আমি এই চ্যাপ্টারটা শেষ করে, আমি আজকে বেশি টায়ার্ড না, কারণ আজকে আমার বেশি টিউশন ছিল না। ও কালকে সকালেও তো আমার টিউশন নেই, মানে বাসায় কি পড়তে আসবে। তাহলে ঠিক আছে, কোনো ব্যাপার না। তো গ্লুকোজ অক্সিডেজ আর হচ্ছে পার অক্সিডেজ, এই দুটো এনজাইম থেকে কার মধ্যে বলো তো? ডিপ স্টিক্স এর মধ্যে। ঠিক আছে কিনা? আচ্ছা। আর বায়োসেন্সর যেটা, মানে আমরা যেটা ইউজ করি বেসিক্যালি, ওই যে মানে ইলেকট্রনিক যেটা বায়োসেন্সর, বায়োসেন্সর বায়োসেন্সরের মধ্যে মা খালি এই গ্লুকোজ অক্সিডেজটাই থাকে। বলো কোনটা থাকে? গ্লুকোজ অক্সিডেজ থাকে। হ্যাঁ, খালি গ্লুকোজ অক্সিডেজটাই থাকে এই বায়োসেন্সরে। আচ্ছা, তো এখন ডিপ স্টিক্স এর মধ্যে আরো দুটো জিনিস থাকে, কি কি যেন থাকে, দাঁড়ো মনে করি। ও পটাশিয়াম আয়োডাইড, ইয়েস। না, এই একটা জিনিস থাকে, পটাশিয়াম আয়োডাইড, কে আর পটাশিয়াম আয়োডাইড থাকে। কি থাকে বলো? পটাশিয়াম আয়োডাইড। আচ্ছা, তাহলে বলো তো কি কি থাকে ডিপ স্টিক্স এর মধ্যে? peroxidase, glucose oxidase, potassium iodide. পটাশিয়াম আয়োডাইড। হ্যাঁ, ওকে। এখন তুমি দেখো এখানে কি করা হয়। এই যে গ্লুকোজ, আমি বলি, ধরো গ্লুকোজ কি কালার দেওয়া যায়? আচ্ছা, ধরো গ্লুকোজ, এই গ্লুকোজ কি করে? গ্লুকোজ মানে গ্লুকোজকে এই গ্লুকোজ অক্সিডেজটা, আমি শর্টে লিখছি, গ্লুকোজ অক্সিডেজটা কনভার্ট করে আগে, আচ্ছা যাই হোক, আগে এটাকে অক্সিডাইজ করে। ঠিক আছে কিনা? গ্লুকোজ অক্সিডেজ কি করে? গ্লুকোজকে অক্সিডাইজ করে, অক্সিডাইজ করে একটা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করে, যার নাম হচ্ছে গ্লুকিউরনিক অ্যাসিড। গ্লুকিউরনিক অ্যাসিড তৈরি করে, গ্লুকিউরনিক অ্যাসিড তৈরি করে, বা কেউ কেউ আবার এটাকে গ্লুকোনোল্যাকটোনও বলে। গ্লুকিউরনিক অ্যাসিড তৈরি করে, আর এর সাথে আবার হাইড্রোজেন পারঅক্সাইড। বলো কি তৈরি করে? হাইড্রোজেন পারঅক্সাইড। হ্যাঁ, আচ্ছা, এই দেখো পারঅক্সাইড, এই যে পারঅক্সিডেজ, তাই না? পারঅক্সাইড তো পারঅক্সিডেজ,